নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ডক্টর বিনয় দত্ত, কনসালটেন্ট হোমিওপ্যাথ অ্যান্ড ডিরেক্টর অফ কসমিক হোমিও কেয়ার। সেক্সুয়াল অ্যাক্টের ডিউরেশন কমে যাওয়া, সেক্স করার ইচ্ছে কমে যাওয়া বা শীঘ্র পতন, এগুলো ছেলেদের মধ্যে কিন্তু খুব কমন একটা সমস্যা। কিন্তু তার থেকেও বড় সমস্যা হলো এই রোগগুলোতে যে পেশেন্ট গুলো ভোগে তারা কিন্তু চট করে ডাক্তারবাবুর কাছে যায় না, বিশেষ করে লজ্জার কারণে। তারা ভাবে কিভাবে ডাক্তারবাবুকে গিয়ে এই ধরনের কথাবার্তাগুলো শেয়ার করবে বা কিভাবে কথাবার্তাগুলো ডাক্তারবাবুকে বলবে, যার জন্য বলে কি হয়, এই রোগগুলো সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পাওয়ার ফলে কিন্তু দিনকে দিন আরো বেড়ে যায়। তাই আজকের এই ভিডিওটাতে এই সমস্ত সমস্যাগুলোতে হোমিওপ্যাথির কি কি ওষুধ আমরা দিতে পারি তা নিয়ে আমি আলোচনা করব। ইম্পোটেন্সি নিয়ে যে পেশেন্টগুলো আমাদের কাছে আসে তাদেরকে আমরা ব্রড তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এক ধরনের পেশেন্ট আছে যাদের সেক্স করার ইচ্ছে আছে কিন্তু তারা তা সত্ত্বেও ইম্পোটেন্সিতে ভুগছে। আরেক ধরনের পেশেন্ট আছে যাদের মধ্যে কোন রকম সেক্স করার ইচ্ছেই থাকে না। আর আরেক ধরনের যে কেসগুলো আসে তারা কিন্তু অ্যাংজাইটিতে ভোগে বা তারা একটা উদ্বিগ্নতায় ভোগে এই পুরো ব্যাপারটা নিয়ে। তো প্রথম যে ক্যাটাগরিটা আছে, যেখানে তাদের সেক্স করার ইচ্ছে আছে কিন্তু তারা তা সত্ত্বেও ইম্পোটেন্সিতে ভুগছে, এই গ্রুপের পেশেন্টগুলোতে জেনারেলি আমরা দুটো হোমিওপ্যাথি ওষুধের কথা ভাবতে পারি। প্রথম যে ওষুধটা আছে সেটা হলো সেলেনিয়াম। এই যে সেলেনিয়াম ওষুধটা আছে, এই ধরনের পেশেন্টগুলোতে সেক্স করার ইচ্ছে কিন্তু অসম্ভব বেশি থাকে, কিন্তু তাদের সমস্যাটা হলো তাদের ইরেকশন টাইমটা খুব কম। যখনই তারা এই সেক্সুয়াল অ্যাক্টটা পারফর্ম করতে যায় তাদের পেনিসটা কিন্তু রিল্যাক্স হয়ে যায়, কোল্ড হয়ে যায়, ফলে কিন্তু তারা এই সেক্সুয়াল অ্যাক্টটা পারফর্ম করতে পারে না। তো এই ধরনের যদি আমরা কেস পাই তো সেক্ষেত্রে কিন্তু সেলেনিয়াম ওষুধটা আমরা দিতে পারি এবং সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায়। এই ধরনের কেসগুলোতে আরেকটা যে হোমিওপ্যাথিক ওষুধ আমরা ইউজ করি সেটি হলো ইয়হিমবিয়াম। এই ধরনের পেশেন্টগুলোতে জেনারেলি অসম্ভব সেক্সের ডিজায়ার থাকে এবং এদের যে পেনিসের ইরেকশন টাইম বা ইরেকশন স্ট্রেংথ সেটা কিন্তু অনেক বেশি হয় এবং অনেক লং লাস্টিং হয়। কিন্তু সমস্যা হলো এরা ফিজিক্যালি এতটাই দুর্বল হয় যে এরা সেক্সুয়াল অ্যাক্টটা পারফর্মই করতে পারে না। তো এই ধরনের যদি কেস হয় সেক্ষেত্রে ইয়হিমবিয়াম কিন্তু খুব ভালো কাজ করে। এইবার আসি সেকেন্ড ক্যাটাগরিতে, যেখানে পেশেন্টের সেক্স করার কোন রকম ইচ্ছেই হয় না। এই ক্যাটাগরিতেও আমরা দুটো হোমিওপ্যাথি ওষুধের কথা ভাবতে পারি। প্রথম যে ওষুধটা রয়েছে সেটা হলো অ্যাগনাস ক্যাস্টাস। তো এই ধরনের পেশেন্টগুলোতে জেনারেলি সেক্স করার কোন রকম ইচ্ছেই থাকে না এবং এদের যে পেনিসের ইরেকশন সেটা হয় না বললেই চলে, একদম রিল্যাক্স কোল্ড পেনিস হয় এদের। এবং কারণ স্বরূপ যেটা বলা যেতে পারে, দীর্ঘদিন মাস্টারবেশন করার ফলে এদের থেকে কিন্তু আস্তে আস্তে সেক্স করার ডিজায়ারটা কমপ্লিটলি চলে যায়। তো এই ধরনের যদি কেস হয় সেক্ষেত্রে অ্যাগনাস ক্যাস্টাস কিন্তু খুব ভালো কাজ করে। আরেকটি হোমিওপ্যাথিক ওষুধ হলো নুফার। এই ধরনের পেশেন্টগুলোতে কোন রকম সেক্স করার ইচ্ছেও থাকে না এবং এদের যে পেনিসের যে ইরেকশনটা সেটা হয় না বললেই চলে এবং তার সাথে সাথে এরা পায়খানা করার সময় বা পেচ্ছাপ করার সময় অটোমেটিক্যালি কিন্তু এদের বীর্যপাত হতে থাকে। তো এই ধরনের যদি কেস থাকে সেক্ষেত্রে কিন্তু নুফার খুব ভালো কাজ করে। এইবার চলে আসি আমাদের থার্ড ক্যাটাগরিতে, অর্থাৎ অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা জনিত ইম্পোটেন্সি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্যাটাগরি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে যে মেল পেশেন্ট গুলো এই রোগটাতে ভোগে তারা কিন্তু এই ক্যাটাগরির মধ্যেই পড়ে। ছেলেদের মধ্যে একটা অসম্ভব মেন্টাল প্রেসার থাকে, একটা অ্যাংজাইটি থাকে যে তারা তাদের এই যে সেক্সুয়াল পারফরমেন্সটা আছে তারা সেটা ঠিকভাবে করতে পারবে কিনা, তাদের ডিউরেশনটা ঠিকঠাক হবে কিনা, এরকম বিভিন্ন রকম মেন্টাল প্রেসার তাদের মধ্যে থাকে। সেটা কিন্তু ইনডাইরেক্টলি তাদের মধ্যে একটা ইম্পোটেন্সি ডেভেলপ করে, যেটাকে আমরা বলি সাইকোজেনিক ইম্পোটেন্সি। তো এই ধরনের কেসগুলোতে অনসমোডিয়াম কিন্তু খুব ভালো কাজ করে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।